হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চ্যানেল আই নলেজের এপিসোডে আপনাকে স্বাগতম। এপিসোড নাম্বার 1। আমরা আজকে দেখাবো কিভাবে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং থাম্বনেল বানাবেন। তো পুরো প্রসেসটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, তাহলেই বুঝতে পারবেন সব কিছু। তো আমরা প্রথমে যে অ্যাপসটি ব্যবহার করব সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে যে অ্যাপসটি, এই যে 3D লোগো যে দেখাচ্ছে যে অ্যাপসটি, ওর পাশের যে অ্যাপসটি। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এটি সুবিধা হচ্ছে এটি অনলাইনে ব্যবহার করা যায়, অফলাইনে ব্যবহার করা যায়। তো কিছুক্ষণ সময় নিচ্ছে। প্রথম যে আইডি ফটো বলে যে অপশানটা দেখাচ্ছে, সেখানে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করার পরে ওখানে অনেকটি ফটো দেখাচ্ছে। তো আমি যে ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ধরে নাও আমি এটি রিমুভ করব, এই ফটোটা। তো ওখানে টেপার সাথে সাথেই, ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা অটো সিস্টেম কুইক এআই দিয়ে ওটা করা যায়। তো পুরোটা হয়ে গেল। এই যে ফটোটা আছে এটা আমাদেরকে সেভ করার জন্য ঠিক যে চিহ্নটা আছে পুরো উপরের কোণায়, সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা সাইজে ঠিক করে নিতে হবে। আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড পুরো পাশে সেভ যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি আপনার ইচ্ছে মতো 300p 350p এটা করতে পারেন। তো আমি 300p করছি। এটা কিন্তু সেভ হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবারে আমরা যাব পিক্সেল ল্যাব বলে যে অ্যাপসটি আছে সেটাই। সাধারণত যারা ইউটিউবার বা ইউটিউব কন্টেন্ট করেন তারা এটা জানেন। তো অবশ্যই পিক্সেল ল্যাবে ক্লিক করতে হবে। একটু ওয়েট করতে হবে, কারণ এখানে দেখাচ্ছে যে ওকে। আচ্ছা, এখানে ক্যান্সেল করে দিই আমরা, যেহেতু নতুন করে করব। তো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট বলে, এখান থেকে এই যে চিহ্নটা বা এটা উড়িয়ে দেবো। তো এই জন্য ডিলিট অপশানে গিয়ে এটা কিন্তু উড়িয়ে দিতে হবে। ব্যাস, কাজ কমপ্লিট। তো এবার যেটা করতে হবে সেটি হচ্ছে যে বাটন দেখতে পাচ্ছেন পুরো নিচে যে বাটন, তার পাশের যে বাটন সেখানে ক্লিক করতে হবে। তার পাশের যে বাটন সেখানে ক্লিক করার পরে কালার যে অপশানটা আছে প্রথমে সেটাকে আমাদের ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখা যাচ্ছে উপরের যে কালার অপশানটা সেখানে ক্লিক করতে হবে এবং কালো কালার বেছে নিলে সুবিধা হবে। তো আপনি আপনার ইচ্ছে মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং উপরের যে ডট ডট তিনটে যে চিহ্ন আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইমেজ সাইজ আপনার ইচ্ছে মতো করতে পারেন। যদি ইউটিউবের থাম্বনেইল দেন সেই হিসাবে করতে পারেন, ইউটিউব চ্যানেল ব্যানার দেন তাহলেও করতে পারেন। তো আমরা থাম্বনেইল দেব, সেই জন্য আমাদের থাম্বনেইলকে ক্লিক করতে হবে, থাম্বনেইল সিলেক্ট করতে হবে। করার পরে 1280x720, তো এটা ওকে করতে হবে। ওকে হয়ে গেল। তো যে ফটোটা আমরা রিমুভ করেছিলাম সেটা উপরের যে প্লাস চিহ্নটা সেটাকে ক্লিক করতে হবে। করার পরে ফ্রম গ্যালারি বলে যে চিহ্নটা এসছে, যে লেখাটা এসছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এটা ওয়েট করতে হবে। আচ্ছা, গ্যালারিতে ক্লিক করতে হবে, অ্যালবাম, তারপরে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড করেছিলাম সেটা চলে আসলো এবং সেই সাইজটা এখান থেকে আপনারা করতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনারা সাইজটা ঠিক করতে পারেন। তো এই সাইজটাই ঠিক আছে, আমরা দেখানোর জন্য এটাই করছি। এবং যেটা ঠিক চিহ্ন আছে সেখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবং এটা বসানোর পরে, ঠিকঠাক বসানোর পরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে কিছু তো বসাতে হবে। তো সেই জন্য আমরা যাব ইমেজ যে অপশানটা আছে, ফ্রম গ্যালারির পাশে যে ইমেজ অপশানটা আছে নিচে, তো এখানে ক্লিক করতে হবে। আপনি এই কালারটা দিতে পারেন, আপনার ইচ্ছে মতো কালার দিতে পারেন। তো আমি দেখাচ্ছি, অনেক কালার আছে, আপনি ইচ্ছে মতো আপনি করতে পারেন, এখান থেকে ডাউনলোডও করতে পারেন। তো আমি এই কালারটা দেব, দেওয়া হয়ে গেল। এবারে টেক্সট কিভাবে করবেন? টেক্সট করার জন্য এই যে অপশানটা আছে পুরো নিচে সেখানে ক্লিক করবেন। তারপরে টেক্সট যে অপশানটা প্লাস আছে সেখানে ক্লিক করার পরে আপনারা নিউ টেক্সটের উপরে দুবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এখানে লেখা যাবে। তো আমি লিখলাম SAJIDUL সাজিদুল, ISLAM ইসলাম। ওকে করতে হবে। ওকে করার পরে সাইজটা কিন্তু বড় করতে পারবেন। সেই জন্য আমাদেরকে একটু এই যে সাইজ বলে অপশানটা আছে TT, এটা কিন্তু এখানে বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন। তো আমি একটু বড় করলাম দেখানোর জন্য। তো এটা বড় করার পরে আপনি যদি 3D করতে চান সেই জন্য আবার এই যে এর পাশের যে অপশানটা আছে, তার পাশের যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু 3D নেই, এই জন্য আবার পুরো প্রথম অপশানে চলে যাব।
এটা কিন্তু ব্যানারের অপশান। তো এই জন্য আমাদের পাশের যে অপশানটা সেটা কিন্তু ক্লিক করতে হবে, এবং যে কালার, এই কালারটা কিন্তু আপনারা পাল্টাতে পারেন, চেঞ্জ করতে পারেন। তো এ যে অপশানটা আছে সেখানে চলে যাবেন। আবার আবার আপনাদের পুরো যে শেষ যে অপশানটা 3D টেক্সট, তার পাশের যে 3D শ্যাডোর পাশের যে অপশানটা 3D টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইনেবল যে অপশানটা আছে সেখানে একবার ক্লিক করলেই কিন্তু এটা 3D হয়ে যাবে। এবং এটা দেখানোর জন্যই আপনাদের করছি, আপনারা ইচ্ছে মতো করতে পারেন। যদি মনে করেন যে সাজিদুল এই যে এটা আছে, লেখাটা আছে, এখানে একটা কালার করবো এবং ইসলাম এখানে একটা কালার করব, তো সেই জন্য আমাদের কী করতে হবে, এই যে এটা আছে, লেখাটা আছে, এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে হবে কালার যে অপশানটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা কালার নিচে। তো এই যে লেখাটা আছে সাজিদুল, এখানে আমি হালকা করব, মানে এখানে সাজিদুল যেটা, এটা অন্য কালার করব, এই জন্য আমাদের এটা হলুদ করতে হবে। এটা হলুদ হয়ে গেল। এবং ইসলাম এটা যদি আমি রাখি, মানে সাদা রাখি, তাহলে এটা থাকবে। আর যদি মনে করি না ইসলামটা আমি কালার করে দেবো, তাহলে আবার ওখান থেকে সরে এসে ইসলাম জায়গাটায় আবার লাল বসাতে পারবেন। তারপরে এইভাবেই করতে পারেন। এবার যদি সেভ করতে চান, তাহলে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে না, পাশের যে অপশানটা, এখানে সেভ অ্যাজ ইমেজ করলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।